আরে ও ইংলিশ খাবি দেবে তোমায়, ও ইংলিশ খাবি দেবে তো তো এখন বাজে 11:15। তমালা গাড়ি নিয়ে এখন যাবো বারাসাত ঠাকুর দেখতে। তা এর আগে কোনো দিন যাইনি ঠাকুর দেখতে, আজকে যাব। এখান থেকে যাব রসুলপুর, সুযোগে তুলবো, সুযোগে তুলে তারপর যাব। গাড়ির ভিতরে আছে গোপাল আর তমাল আপাতত। তমাল রয়েছে, গোপাল রয়েছে, আর আমরা যাব এখন রসুলপুরে সুজয়কে তুলবো, দিয়ে ওখান থেকে কল্যাণী ব্রিজ হয়ে যাব বারাসাত ঠাকুর দেখতে। তো গ্যাস থেকে এখন রওনা দিচ্ছি, রসুলপুরে যাব, সুজয়কে তুলবো। সুজয়কে তো রেডি হতে বললাম, ওকে বললাম যে তুই রেডি হ, আমরা রসুলপুর রেলগেট পার করে তারপরে তোকে তুলছি ওখানে গিয়ে। ওকে তুলে আবার মেমারি রেলগেট পার করে কল্যাণী ব্রিজে যাব। তো এটাই আমাদের কালীতলা, এখন এই কালীতলা পার করছি। ঠিক আছে, চলো তাহলে রসুলপুর যাই। রসুলপুর গিয়ে আমাদের কালীতলায় যে কালী মন্দির, জয় মা তারা মা, সবাইকে ভালো রাখো। গোপালে যে নমস্কার করে নিল একটু। তো এখন পার্লার পার করছি আমরা, ড্রাইভার আমি, এখানে সব মালিক আর খালাসি বসে রয়েছে। মালিক কই পিছনে? হ্যাঁ মালিক পিছনে। যাবো মালিকের গোইং টু বারাসাত। NH-19। এদিকে বাদিকে চলে গেল বর্ধমান, এদিকে আমাদের টোল। আর সোজা চলে যাবো, সুজয়কে তুলবো রসুলপুর থেকে আমাদের। ঠিক আছে, এখন যাবো সামনের দিকে, যাবো এখন মেমারি রেলগেট পার করবো। তো এখন মেমারি পার হচ্ছি, এই যে বাদিকে থানা, পুলিশ স্টেশন আমাদের মেমারি। আর এখানে একটা পুজো করছে ছোটখাটো করে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চকদিকে মোড় পার করবো। তো বইচি দিয়ে আমাদের ঘুরিয়ে দিল আবার গোড়াপের দিকে। এখন এই গোড়াপ হয়ে মগরা হয়ে যাব অন্য একটা রাস্তা দিয়ে, পান্ডুয়া গিয়ে উঠবো। তো চলুন এই রাস্তাটা যাই, সামনে গোড়াপ আসছে, গোড়াপ দিয়ে বাদিক নিয়ে নেবো। তো মগরা আবার এখান থেকে কানেক্ট করছি ওই রাস্তাটাই যেটা দিয়ে পুলিশ ঘুরিয়ে দিয়েছিল বইচি থেকে। প্রাণের শহর মগরা আমরা পার করছি, বাজে 1:26। আমরা কল্যাণী ব্রিজ ঢুকে গেছি, এবার আমরা হাইওয়ে ধরবো। এখান থেকে আর 57 কিলোমিটার, 57 তো, হ্যাঁ 57 মিনিট লাগবে, 1 ঘন্টা। বারাসাত ঢোকার আগে একটা প্রথম প্যান্ডেল আমাদের। এর ভিতরে যাবি তোমার? হ্যাঁ কলেজ পড়লি, এটা যাবি ভিতরে, যাবি? ওই একটা প্যান্ডেল। কোথায়? সুন্দর সুন্দর। প্যান্ডেলটা ভালোই হয়েছে মোটামুটি। একটা প্যান্ডেল এসছে, লাইটিংটা একবার দেখুন, আর র লাইটিং একদম বললে লাগছে, দেখো বন্ধু লাইট কিন্তু সেই লাইট। হ্যাঁ নতুন। তো আমরা এখন প্রবেশ করছি কৃষ্ণগলি। ও তোমার
ক্লাবের নাম অজিত স্মৃতি। অজিত স্মৃতি লেখা আছে, দেখ না। আলাদা একা দেবে না। হ্যাঁ, হেভি করছে তোমার। হ্যাঁ লাইট দেওয়া যাচ্ছে বুঝলি। এটা তো ভালো লাগছে। যাবি তো? তো এই ক্লাবটার নাম বন্ধু মহল। চল চল। তো এখানে সব পর পর ঠাকুর, ওই সামনে ওটা দেখে আসলাম, এইমাত্র ওটা দেখে আসলাম। আর এখানে আরেকটা আছে, এটা আবার দেখতে যাবো। এটা মনে হচ্ছে একটা পাহাড়ের মতো কিছু একটা করেছে, কোথাকার কি জানি। ভিতরে ভালোই করেছে কি তোমার? যে ফটো তুলবে তার 5 টাকা করে দিতে হবে। পাহাড়ি হবে না? গোপালটা কোথায়? গোপালটা পাহাড় উঠলাম, আবার পাহাড় নামবো। সিম্পলি বেশি ভাবে। তো এই প্যান্ডেল এখন নেতাজি সংঘ ক্লাবের মোটামুটি করেছে। তো আরেকটা প্যান্ডেল দেখবো আবার সামনে গিয়ে। তো আমরা একটু ভিতর দিকে ঢুকলাম, এখানে একটা ঠাকুর প্যান্ডেল আছে,
দেখি কিরকম প্যান্ডেল করেছে, সামনে বললো তো ভালো করেছে। এবছর প্রথম তো আমরা সবাই বারাসাতে, তাই একটু এদিক ওদিক সব জেনে শুনে ঢোকা হচ্ছে আস্তে আস্তে করে। ছাত্র সংঘ এটা, ঠিক আছে, সুভাষনগরে এই প্যানেলটা আছে। প্যানেলটা ভালোই করেছে ভিতরে। মেন মন্দির প্যান্ডেলটা প্রবেশ করবো এবার। এই যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে করছে, তাই তো? ওয়াও, আমরা ভেবেছিলাম এটা বারাসাতের প্যান্ডেল, কিন্তু এটা বারাসাতের প্যান্ডেল না। আমরা ব্যারাকপুর দিয়ে বাদিক হাইওয়ে দিয়ে বাদিক নিয়েছি, তা ব্যারাকপুরের এটাই শেষ প্যান্ডেল। এরপরে আমরা ঢুকবো বারাসাতে। তো গুড নাইট সকলকে, পরের ভিডিওতে সব বারাসাতের প্যান্ডেল দেখাবো। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।